দেশ জুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ জনগণ থেকে দলীয় নেতাকর্মীদের। যদিও অনেক আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে, তবে চূড়ান্ত দিনটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন। কারণ ভোটের দিন নির্ধারণে আগামী 7 ডিসেম্বর বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সরকারের পাশাপাশি প্রস্তুতি সম্পন্ন করছে রাজনৈতিক দলগুলো। ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে দাঁড়িয়েছে কোন দল কার সঙ্গে জোটে যাচ্ছে, বড় দলগুলো জোট সঙ্গীদের কতটা আসন বরাদ্দ দিচ্ছে। কয়েক মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, বিএনপি একক আন্দোলনে সফলতা আসেনি, সফলতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের জন্য। স্বৈরাচারকে সবাই এক হয়ে বিদায় করা হয়েছে, ঠিক সেভাবে পরবর্তী সময়ে দেশ গড়তে হলে বিএনপি একার পক্ষে সম্ভব হবে না। দেশকে পুনর্গঠন করতে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জুলাই আগস্টে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেটির প্রয়োজন হবে। বিএনপির শীর্ষ নেতা বলেছিলেন, অভ্যুত্থান পরবর্তী জন্ম নেওয়া ছাত্রদের নতুন দলকেও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। তারেক রহমান সরাসরি এনসিপির সঙ্গে জোট করা নিয়ে কথা না বললেও বিএনপির একাধিক শীর্ষ নেতা নাহিদ আক্তারদের সঙ্গে জোট করার ইঙ্গিত দিয়েছেন। তবে জোটে যাওয়ার ব্যাপারে পজিটিভ বার্তা মেলেনি এনসিপি নেতাদের মুখ থেকে। যদিও গুঞ্জন ছিল, প্রকাশ্যে পরস্পর বাগযুদ্ধে জড়ালেও পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। জোট নিয়ে এমন সব নানা গুঞ্জনের মধ্যে এবার বিএনপি ও জাতীয় পার্টিকে গণতান্ত্রিক জাতীয়বাদী ধারার দুই শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক ঐক্যের জন্য কিছু শর্ত তুলে ধরেন। এই এনসিপি নেতা লেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতম রাষ্ট্রগত সংকট যা ব্যক্তি নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথে আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি। ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে। এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, গণতান্ত্রিক জাতীয়বাদী ধারা দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এই ঐক্যের শর্ত রয়েছে, বিএনপিকে তার পুরনো সীমাবদ্ধতা ও পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পথে হাঁটতে হবে। আর যারা ভারতের প্রভাব রাজনীতির দিকে ঝুঁকে আছে, তাদেরও বাংলাদেশি জাতীয়বাদের মূলধারায় ফিরে আসতে হবে। এনসিপি কোনো অবস্থাতে এই দায়িত্ব থেকে পিছু হটবে না। আমাদের 4টি প্রশ্নে আপোষ নেই: বাংলাদেশের পুনর্গঠন, সার্বভৌম মর্যাদা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, নাগরিক অধিকার, স্বাধীনতা ও সম্মান। ঐক্য আসুক বা না আসুক, এনসিপি জনগণের সঙ্গে নিয়ে আদর্শিক লড়াই চালিয়ে যাবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।